হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি বানাবো হচ্ছে কই মাছের ঝোল আলু দিয়ে। প্রথমে কড়াইতে বসিয়ে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে গোটা জিরে আর তেজপাতা দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ। তারপরে দেখতে পাচ্ছেন টমেটো আর থেতো করে রাখা আদা আর মরিচটাকে দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে মশলার মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলদি গুঁড়ো আর 2 চামচের মতন লবণ দিয়ে দিয়েছি, মানে নুন দিয়ে দিয়েছি। তো মাছটা মানে কই মাছটা আমাদের পুকুরেরই মাছ, মানে পুরো একদম পুকুরের মাছ দিয়ে দেখবে পাতলা পাতলা ঝোল খেতে খুবই টেস্টি হয়, ভালো লাগে। তো দেখতে পাচ্ছ আমি মশলার মধ্যে অল্প কিছু জল দিয়েছি। তারপরে অল্প কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে। যখনই ভাজা হয়ে যাবে, তেলটা মশলা থেকে আলাদা হয়ে যাবে, তখনই আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব আর ভালোভাবে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো কই মাছের গরম গরম কই মাছের সাথে দুপুরবেলা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগে। তখন দেখছেন পানিটা ফুটে ঝোলটা ফুটে গিয়েছে, দিয়ে দিয়েছি ভেজে রাখা কই মাছ। কই মাছ সাধারণত খেলে ভালো, খুবই ভালো, শরীরের জন্য খুবই ভালো। তো দেখতে পাচ্ছ গরম মশলা দিয়ে দিয়েছি আমি, দোকানে যেরকম সাধারণত পাওয়া যায় গরম মশলাটা দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে অল্প সময় ফুটিয়ে নিব ঝোলটাকে। তো ফুটিয়ে নেওয়ার পরে তারপরে অল্প সময়, বেশি সময় অল্প সময় ফুটিয়ে নেওয়ার পরে ঝোল আমি রেখেছি। আপনারা চাইলে শুকাতে পারেন আরও, কিন্তু আমি ঝোল রেখেছি। তো এরকমই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ।